আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য পাইপ বাহিত নগর গ্যাস সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। চাকরি বাঁচানোর দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল আলিপুরদুয়ার গেছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব বর্ধমানে বাবা মাকে খুনের পর বনগাঁয় একটি মাদ্রাসায় ঢুকে 4 জনকে কোপানোর অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বনগাঁ থানায় ভাঙচুর, উত্তেজিত জনতার, ঘটনায় গ্রেপ্তার 10। সাম্প্রতিক সময়ে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার জন্য নতুন নীতি প্রণয়ন করবে রাজ্য। নিম্নচাপের প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় তৎপর দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য পাইপ বাহিত নগর গ্যাস সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 1010 কোটি টাকার বেশি মূল্যের এই প্রকল্পের মাধ্যমে দুই জেলায় 2.5 লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা যাবে। শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার বন্দোবস্ত হবে। এছাড়া প্রকল্পটির আওতায় ওই দুই জেলায় 19টি সিএনজি স্টেশনও তৈরি হবে। উল্লেখ্য, 4 রাজ্য সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আজ নতুন দিল্লি থেকে প্রথমে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে, সেখান থেকে আলিপুরদুয়ার এবং তারপর বিহারে যাবেন প্রধানমন্ত্রী। চাকরি বাঁচানোর দাবিতে আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকরা। তাদের একটি প্রতিনিধি দল আলিপুরদুয়ারে গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে স্থানীয় বিজেপি সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে তারা আলোচনা করেছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল জানান, নিজেদের সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ চাওয়া হবে। এদিকে চাকরিহারা যোগ্য শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে কালীঘাট যাচ্ছেন। নিজেদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তারা তুলে ধরতে চান। নতুন করে তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে চাকরিহারা শিক্ষিকারা জানিয়েছেন। রিভিউ পিটিশনে আইনি দিক থেকে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানাবেন বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমাদের কিছু দাবি দেওয়া জানানোর জন্য যাব। এই পরিকল্পনা এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে। যে পরীক্ষার কথা বলা হচ্ছে, প্রায় 10 বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কিনা সেটুকু একটু মাননীয়কে আমরা বিচার করতে অনুরোধ করব। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল আলিপুরদুয়ার পৌঁছে প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প যাত্রার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। সাংবাদিকদের তিনি বলেন, 2026-এ পরিবর্তনের ডাক দেওয়া হবে এই সভা থেকেই। যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা আগামী দিনে সোনার বাংলায় পরিণত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সিংহনাদ করবেন। 26 নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে এবং নরেন্দ্র মোদী সরকার কিভাবে চালাতে পারে বাংলাকে, যে বাংলা শিল্পায়নে পেছনের দিকে আছে, সেখান থেকে আমরা কোথায় নিয়ে যাই আপনারা লক্ষ্য। এর আগে জলপাইগুড়ির ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন শ্রী মজুমদার। বেশ কিছু কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার কলকাতায় আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, ওই দিন রাতে তিনি কলকাতায় পৌঁছে একটি বেসরকারি হোটেলে থাকবেন। পরদিন রবিবার সকালে রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL এ এক অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হোটেলে ফিরে মধ্যাহ্নভোজের পর দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় স্বামী বিবেকানন্দের বসতবাড়ির পরিদর্শনে যাবেন। বিকেলে সেখান থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পূর্ব বর্ধমানের মেমারিতে নিজের বাবা মাকে গলা কেটে খুনের পর উত্তর 24 পরগনার বনগাঁয়ে এসে একটি মাদ্রাসায় ঢুকে 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত বছর 35-এর হুমায়ুন কবিরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেলে একদল উন্মত্ত জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বনগাঁ থানায় চড়াও হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার
জানিয়েছেন। গত সন্ধ্যায় বনগাঁ হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় ওই যুবক হঠাৎই প্রবেশ করে ছুরি দিয়ে এলোপাথারি হামলা চালায় বলে অভিযোগ। আহত 2 শিক্ষক সহ 4 জন বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মাদ্রাসার সামনেই অবরোধ শুরু করেন স্থানীয়রা। উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে বনগাঁ থানার আইসি শিবু ঘোষ আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম গুজবে কান না দেবার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার। উল্লেখ্য, গতকাল সকালেই মেমারিতে পেশায় ইঞ্জিনিয়ার হুমায়ুনের বাবা মার দেহ উদ্ধার হয়। প্রহরা ওই দম্পতিকে খুন করে সে বনগাঁয় পালিয়ে আসে বলে জানা গেছে। দিল্লিতে চাকরি করলেও 2 মাস আগে সে বাড়ি ফিরে আসে বলে খবর। ওই যুবক মানসিকভাবে অবসাদগ্রস্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবারের স্পটলাইটের বিষয় অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দল। অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় এবং তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন 1 ও 3রা জুন রাত 8:30টায় সঞ্চয়িতার প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সাম্প্রতিক সময়ে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার জন্য নতুন নীতি প্রণয়ন করবে রাজ্য। রাজ্য সরকারের গঠিত 15 সদস্যের টাস্ক ফোর্স গতকাল প্রথমবার বৈঠকে বসে। পুরভবনে আয়োজিত ওই বৈঠকে রেস্তোরাঁ এবং শপিং মলগুলিতে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ওই স্থানগুলিতে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অডিট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের পর পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, টাস্ক ফোর্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে। দ্বিতীয় দফায় বৈঠকের পর মিনিটস তৈরি করা হবে এবং 30 দিনের মধ্যে রিপোর্ট মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে। রাজ্যে পণ্য পরিষেবা কর জিএসটির জন্য বায়োমেট্রিক আধার ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক হওয়ার পর থেকেই ভুয়ো সংস্থাগুলির রেজিস্ট্রেশন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নতুন নথিভুক্তিকরণের সংখ্যা 40% হ্রাস পেয়েছে বলে সূত্রের খবর। কলকাতায় গতকাল বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত এক সভায় রাজ্য অর্থ দপ্তরের বাণিজ্যিক কর বিভাগের যুগ্ম কমিশনার রাজকুমার চ্যাটার্জি জানান, আধার যাচাইকরণ চালু হওয়ার আগে মাসে গড়ে প্রায় 8500টি সংস্থা জিএসটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছিল। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় 5500-এ। ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি উত্তরের স্থলভাগের দিকে এগিয়ে আসছে। গতকালই তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও 2-1টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নিম্নচাপের জেরে রাত থেকে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা জুড়ে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির তীব্রতা বেশি। উপকূলের দমকা বাতাস বইছে। আজ দিনভর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে অমাবস্যার কটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুমী, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু বেহাল বাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলোর অবস্থা সঙ্গীন। জলোচ্ছ্বাসের জেরে যে কোনো সময় বড়সড় ধস নিতে পারে। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সেরে রেখেছে। জেলা, মহকুমা, ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে দুর্গত এলাকায়। ব্লকে শুকনো খাবার, জলের পাউচ মজুত করা হয়েছে। প্রয়োজনে দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে জেলার ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। গৌতম মন্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। 31 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দীঘা ও মন্দারমণি সহ উপকূলে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য পাইপ বাহিত নগর গ্যাস সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বেশ কিছু কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার কলকাতায় আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।